feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. Gas in the middle of the sun, never leaves. She's so bad, can't fade the bright. The gas in the middle of the sun, never leaves. She's so bad, can't fade the bright. The gas in the middle of the sun, never leaves. She's so bad, can't fade the bright. আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই আমার এই দুর্গাপূজার শপিং ব্লগগুলো ভীষণ এনজয় করছো। যারা এখনও দেখোনি তাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে, আই বাটনে, এন্ড স্ক্রিনে সব জায়গায় লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর যত তাড়াতাড়ি সম্ভব দেখে একেবারে দৌড়ে দৌড়ে গিয়ে শপিংটা করে নাও, কারণ ভীষণ 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 সুন্দর কালেকশন এসছে। আরও শপিং ব্লগ কিন্তু আসছে, তার জন্য কিন্তু সবাইকে প্রথমে কী করতে হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে ওই রকম ভিডিও আমি যখনই দেবো না তোমাদের কাছে সঙ্গে সঙ্গে সেটা পৌঁছে যাওয়ার অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেলটা অন করে রাখতে হবে। তো সেসব তো গেলই, সেসব তো দেবই, আর আসতেই থাকবে প্রচুর 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 দুর্গাপূজা শপিং ব্লগ। আর তার থেকেও যেটা এখানে যে কারণে মানে মেনলি আসা এই উইকে, অ্যাকচুয়ালি এখানে মানে আমি এসেছি বাপের বাড়িতে, তোমাদের লাস্ট ব্লগেই আমি বলেছি। তো বাপের বাড়িতে এসেছি ফর আ রিজন, দ্যাট ইজ যে এখানে রান্না পুজো। হ্যাঁ, একটা রান্না পুজো বলে আছে, যেটা মানে আমাদের এই রান্না পুজোটাই হচ্ছে, মানে রান্না পুজো অনেক রকমের আছে, মানে পরপর পরপর শুরু হয়, আমাদেরটা হচ্ছে লাস্ট। তো সেই পুজোটাই আজকে আছে, যার জন্য এখানে আসা। রান্না পুজোর মেন যেটা একটু ছোট্ট করে বলি, বেশি বোর করবো না, সেটা হচ্ছে ঠাকুরকে খাবার দিয়ে তারপরে মানে আমরা সবাই খাবো। আর এতে লোকজনও নিমন্ত্রণ করা হয়, যেমন এটা হচ্ছে মানে সন্ধ্যার পর এটা আর কি লোকজন আসে খায়, মানে যাদের নিমন্ত্রণ করা হয় তাদেরকে আজকের দিনে সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ করা হয়। আর না হলে ধরো কালকে বিশ্বকর্মা পুজোর দিনে সকাল মানে দুপুরের লাঞ্চে ইনভিটেশন দেওয়া হয়, মানে আজকে ডিনারে ইদার আর কালকের দুপুরে। এবার এখানে আমাদের খুব ক্লোজ ওয়ান্সদের নিয়ে এখন করা হচ্ছে, সবাই জানো এখন পরিস্থিতি খুব একটা ভালো না, তো খুবই ক্লোজ ওয়ান্সদের নিয়ে কয়েকজন লোককেই বলা হয়েছে। লোক মানে হচ্ছে বাড়িরই মানে মাসি টাসি এরকম, সেটা কিন্তু আসবে কালকে, আর আজকে সব বাড়ির লোকই থাকবে। তো আজকের ব্লগটা আশা করছি তোমরা ভীষণ 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 এনজয় করবে। আর আমাদের বাড়ির এই পুজোটা কীরকম হয়, কী হয়, সমস্তটাই শেয়ার করবো। আর মাঝে মাঝে টুকটুক করে আমি ছোটো ছোটো ইনফরমেশানও দেবো যে আমাদের পুজোর স্পেশালিটি। পুজো কিন্তু সবার বাড়িতে হয়, এবার সেটা সমস্ত আলাদা। যেমন ইনিশিয়ালি পুজোটা মানে রান্নাটা করার আগে আমাদের যেমন এক রকমের পিঠে আছে, অন্যজনদের পায়েস আছে, কারোর আবার অন্য রকমের শাক টাক রান্না আছে। তো আমাদের কি আছে, কীরকম আছে, আমাদের কীরকমভাবে হয়, সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এসে গেছি উপরে রান্নাঘরে, আর দেখো প্রচণ্ড ঘেমে যাচ্ছি, এত বৃষ্টি হলো, মানে ইন দ্য মেন টাইম মানে একটা বলার যেটা, সেটা হচ্ছে মারাত্মক একটা বৃষ্টি হয়ে গেল, প্রচুর বৃষ্টি হয়ে গেল। তার সত্ত্বেও গরমটা কিন্তু কম নেই, পুরো মানে একেবারে ঘেমে স্নান করে যাচ্ছি। তো আমার স্নান টান হয়ে গেছে, আর নিচেও কিছু জোগাড়জাটি আছে যেগুলো আমাকে করতে হবে। আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যেগুলো সব ঢাকা দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ ইলিশ মাছ, আর এটা তেল। কাতলা মাছ ভাজা রাখা আছে, আর তোমার ইলিশ মাছের তেলটা রাখা আছে, তারপরে রাখা আছে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, সমস্ত ভাজাগুলো ওখানে করে রাখা আছে। এখন আর খুললাম না, কারণ ওগুলো ঠাকুরকে দেওয়া হবে, তারপরেই মানে নিজেরা খাওয়ার, তো ওগুলো ওই জন্য করে চাপা দেওয়া আছে। এবার যাব নিচের রান্নাঘরে, কারণ নিচের রান্নাঘরে আবার অন্য প্রিপারেশন চলছে, তার আগেও প্রচুর প্রিপারেশান আছে, কারণ অনেক রকম ভেজিটেবলস কাট করতে হবে, কিছুটাই আমাকেও হাত লাগাতে হবে। তো সেজন্য আমি বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছি, বিকজ বটিতে আই এম নট কমফোর্টেবল, তো সেজন্য এইগুলো নিয়ে এসেছি। তো এখন যাব নিচে, সেসব কাজগুলো করব।
সবার আগে এসে গেছে, অনেক কটা সবজি কেটে ফেলেছে। এখানে শসা কাটা হয়েছে, এখানে এই যে শসা কাটা হয়েছে, করলা কাটা হয়েছে, আর ওইখানে কি ওটা জানি চিচিঙ্গা, ওটা চিচিঙ্গা কাটা হয়েছে। এখানে আলু আছে কাটতে হবে, বেগুন কেটেছে, পটল কেটেছে, ওখানে এখনও কিছু সবজি আছে কারণ এখন অনেক কাটতে হবে। আর আমি এই যে এইটা কাটা শুরু করেছি। এরপরে এখন নারকেল টারকেলের ব্যাপার আছে পুরো। মোটামুটি কাটাকুটির পর্ব মিটে গেছে, সব কিছুই কাটা হয়ে গেছে, এখানে সব গোছানো আছে। আর জাস্ট চালতাটা কাটা বাকি, কারণ আমি উপরের এটা পিল করে দিয়েছি। জাস্ট ওইটাকে ওই কী বলে ওটাকে ওই চাটনি করা হবে, তার জন্য চালতার যে চাটনিটা হবে তার জন্য যে পিসে কাটতে হবে ওগুলো এখন ও করছে। দ্যাটস ইট আপাতত। এরপরে স্টেপ কিরে রান্না, রাতে ভাজাভুজি। হ্যাঁ, রাতের ভাজাভুজি। আর যেমনটা বলেছিলাম উপরের রান্নাঘরে সম্ভবত কিছু একটা হবে আর নিচের রান্নাঘরে কিছু একটা হবে। তো কোথায় কি হয় দেখা যাক, সেই হিসাবে সমস্তটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। রান্না টান্না এইমাত্র শুরু হলো। আর যেটা দেখলে ওটা হচ্ছে রিচুয়াল। সমস্ত ভেজিটেবলস কাট করা হয়ে যাওয়ার পর, মানে জোগাড় চাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর, রান্না শুরু করার জাস্ট আগেই ওইভাবে একটা মোমবাতি দিয়ে রান্নার উনুনের সামনে শাকটা বাঁচাতে হয়, তারপরে রান্না বান্না করা শুরু হয়। তো রান্না জাস্ট শুরু হয়েছে, আমি একটু ফ্রি হয়েছি। আর আমাদের প্রচুর রকমের, এখন 4:30 কিন্তু বাজে বিকাল, আর যেহেতু অনেক রকমের রান্না, মানে মাছের পোর্শনটা তবু কমপ্লিট হয়ে গেছে একটু আগেই, যেটা শেয়ার করেছি। আর এখন ভাজাভুজি, মানে 11 রকমের ভাজাভুজি, তোমরা দেখলে কত সবজি কাট করা হলো। 11 রকমের ভাজাভুজি, চাটনি, সব কিছুই হবে। চাটনি মানে এখানে একটা চাটনির স্পেসিফিকেশান আছে, সেটা হচ্ছে চালতারি চাটনি করতে হবে। আর সেই চালতার চাটনিটা চিংড়ি মাছ দিয়ে করতে হবে, আর তার মধ্যে দুটো বড় বড় গোটা গোটা তেঁতুল ফেলে দিতে হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তোমাদেরকে আমি বলেইছিলাম আমাদের রান্না পুজোর নিয়ম আস্তে আস্তে যতটা প্রোগ্রেস হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, নিয়মটাও শেয়ার করব কেমন করে আমাদেরটা হয়, কারণ সবার সব রকম নিয়ম থাকে, আমাদের এইটা নিয়ম। তো এখন রান্না বান্না চলছে, এখন একটু ফ্রি হলাম, যাই নিচে যাই দেখি রান্না কতটা হলো, কারণ বেশ কিছুক্ষণ হলো আর কি শুরু হয়েছে।
আজকে এলে? কালকে ছুটি নেই? ছুটি দাও? আচ্ছা, চান করে এসো। হ্যাঁ, কোন ঠাকুরকে দেওয়া হয়? মা মনসা। আচ্ছা, প্রচণ্ড গরম। সমস্ত রিচুয়ালস মোটামুটি হলো, ঠাকুরের জন্য খাবার তুলে রাখা হলো, সমস্ত যার ভাজা পিঠে সব বানানো ছিল সেগুলো বানানো, কিছু ভাজা পিঠে বানানো বাকি আছে যেটা ঠাকুরের, সেটা তুলে নেওয়া হলো। বাকি খাবার পুরোপুরি রেডি, এবার জাস্ট খেতে বসবো। আর লোকজন আসার ব্যাপার কালকে। আজ হলো নেক্সট ডে, আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর সকালবেলায় একদম ঠিক এইভাবে সাজিয়ে ঠাকুরকে ভোগ পরিবেশন করা হয়েছে। যে উনুনে রান্না করা হয় সেইটাকেই এইভাবে সাজাতে হয়। আর এই হচ্ছে ঠাকুরের ভোগ, যেটা প্রথমেই তুলে রাখা হয়েছিল, এটা মা মনসাকে নিবেদন করা হয়েছে। এটা কিন্তু ভেজে ভালো সিস্টেমই করছো, জানো? করছি না। কি করছিস? তোমার ছবি তুলি আমি। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি নামলো, মানে কি বলবো, আমার একটু বিকালবেলা বাইরে যাওয়ার ইচ্ছা ছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জাস্ট লাস্ট ব্যাচ, মাসিরা বসেছে খেতে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাস একটু গল্প টল্প করবো। অনেকদিন পরে দেখা হলো, আজকে বেশ মজা হুল্লোড় হলো, অনেকক্ষণ গল্প করেছি। গল্প করতে করতে তো ভুলেই গেছি যে মানে আমাকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে হবে। তো ফাইনালি টুকটাক করে শেয়ার করলাম। আর দেখা যাক বিকালবেলা যদি বেরোতে পারি, কারণ ওয়েদারের যা অবস্থা। আমি কোনো কিছু রান্না করি না। বিকালের পর ওয়েদারটা একটু ভালো হয়েছিল, তাই জন্য একটু বেরিয়েছিলাম, কয়েকটা শাড়ি টাড়ি কেনার ছিল।
পুজো উপলক্ষে, তো সেই সব জিনিস কেনা হলো। এছাড়াও কিছু কসমেটিক্সও কেনা ছিল, সেগুলোও কেনা হয়েছে। কিছু ক্রকারি আইটেমও কেনার ছিল, সেগুলোও নেওয়া হয়েছে। বিশ্বকর্মা ঠাকুরও দেখেছি, নিজেদের গাড়ি পুজোর জন্য একটু ফুল নিয়েছি গাড়ির ঠাকুরের জন্য, সেসবও নেওয়া হয়েছে। সমস্তটা ভিডিও করে উঠতে পারিনি। আশা করছি আমার এই রান্না পুজোর স্পেশাল যে ব্লগটা, এটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গাল আনকাট। তাহলে তোমাদের সঙ্গে পরের দিন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও বা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। এরপর কিন্তু আসতে চলেছে ভীষণ সুন্দর সুন্দর শপিং স্পেশাল ব্লগ কালেকশন, কী এবারে এসেছে, তো তার জন্য চেক আউট করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। টেক কেয়ার অ্যান্ড বাই বাই এভরিওয়ান।